لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য। আশা করছি অনেকে এই সমস্ত বিষয়গুলো জানেন না, তাই প্রত্যেকে জানা প্রয়োজন। তো আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম নম্বর হলো যে রমজান মাসে যে সমস্ত মহিলাদের মেন্স বা হায়েজ যখন হয়, তো সেটা ওষুধ খেয়ে বন্ধ রাখা যাবে কি না, ওষুধ খেয়ে বন্ধ রাখা যাবে কি না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি না। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো যে একটা করে শেয়ার এবং লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। তাহলে এইরকম যেগুলো জানেন না সেই সমস্ত বিষয় আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে, তাহলে ভুল যাতে না হয় সেই জন্য আপনাদের কাছে এই সমস্ত মাসলা মাসাইলগুলো আলোচনা করা হবে। তো আসুন প্রথমে আমরা দেখব যে রমজান মাসে ওষুধ খেয়ে যে হায়েজ মেন্স বন্ধ রাখা যাবে কি না। এই সম্পর্কে বলা হয়েছে যে উত্তরটা হলো কোনো মহিলা যদি মেন্সকে বন্ধ করার জন্য ট্যাবলেট সেবন করে, তো এখানে ঋতুস্রাব বন্ধ রেখে রমজান মাসে রোজা পূর্ণ করে, তবে স্বাস্থ্যের জন্য কোনো রূপে ক্ষতিকারণ না হলে এইরূপ করা যদি অবৈধও হবে না। তো কিন্তু বড় কোনো ওজোর বা প্রয়োজন না থাকলে আল্লাহর দেওয়া স্বাভাবিক বিধান যথাযথ মেনে সেই অনুযায়ী আমল করার মধ্যে খায়ের ও বরকত রয়েছে। এই ক্ষেত্রে রমজানের পরে কাজা করলে রমজানের বরকত থেকে মাহরুম হবে না। তা এর সত্ত্বে যদি কোনো মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে এক মাস রোজা পূর্ণ করে তাহলে তার রোজা সহি হয়ে যাবে। ফতোয়া হিন্দিয়া কিতাবের মধ্যে রয়েছে। তাহলে এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে যখন রোজা যখন হবে, যে কটা রোজা হয়তো ভেঙে যাবে, মেন্স যদি হয় রোজা ভেঙে যায়, তো এখানে তো আমাদের একটা পদ্ধতি একটা সুযোগ দিয়েছে যে রোজার পরের মাসে যেগুলো ভেঙে যাবে সেগুলো আদায় করে দেওয়া যায় আছে। তো আমরা যদি সেই সুযোগটা যদি পেয়ে থাকি তাহলে এখানে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে যদি কেউ ভাবে যে না এতে শরীরে ক্ষতি হবে, কিন্তু না খাওয়াটাই ভালো, আর যদি বলেন যে না আমি খেয়ে খাবো, খেয়ে এক মাস রোজাটাই পূর্ণ করব, তাহলে এই কিতাব অনুযায়ী দেখা যায় যে ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখেও এক মাস রোজা পূর্ণ করলে তাহলে তার রোজাটা সহি হয়ে যাবে। ফতোয়া হিন্দিয়ার মধ্যে রয়েছে এবং ফতোয়া রহিমিয়া কিতাবের মধ্যে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সঠিক যে মতটা, সঠিকটা যে কষ্ট না করে আমরা সব থেকে বেশি যেটা আমল করব, যে কদিন মেন্সের কারণে রোজাটা রাখতে পারবো না, সেই যে কটা রোজা হয়তো ভেঙে যাবে সেই রোজা কটা তার পরের মাসে আদায় করে দেব। এই নিয়মে করাটাই সব থেকে ভালো হয়, এটাই সব থেকে ভালো। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটার উত্তর, হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি না, এই সম্পর্কে মাসালা হলো হায়েজের সময়গুলো রোজা রাখা নিষেধ, তবে হায়েজের শেষে রোজা কাজা করতে হবে। তো এবার যে দ্বিতীয় নম্বর হলো পবিত্র অবস্থায় রোজা রাখার পর যদি হায়েজ দেখা দেয় তাহলে রোজা ভেঙে যাবে, পরে তা কাজা আদায় করতে হবে, সেটা ফরজ নফল রোজা হোক। এবার রমজান মাসে সুবে সাদিকের পর কোনো মহিলা হায়েজ বন্ধ হয়ে গেলে সেই সময় মধ্যে কোনো কিছু পানাহা করে নাই, এমন অবস্থায় নিয়াত যদি করে দিনে রোজা রাখলে শুদ্ধ হবে না, বরং পরিবর্তে উক্ত রোজা কাজা করতে হবে, কারণ সেই দিনে গুরু লগ্ন অপবিত্র ছিল। এবং যদি রমজান মাসে দিনের বেলায় হায়েজ বন্ধ হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত রোজাদারের মতো থাকতে হবে, পানাহা করতে পারবেন, অবশ্যই পরের দিনে কাজা করতে হবে। শরহে বেকায়া কিতাবের মধ্যে আছে। এবং যদি কেউ পূর্ণ 10 দিন 10 রাত পর রাতের শেষ ভাগে গিয়ে পবিত্র হয়, যখন পাক হয়েছে তার রাতে এতটুকু সময় হাতে নেই যার মধ্যে একবার আল্লাহ আকবার বলতে পারে, তবু পরের দিনে রোজা ওয়াজিব। আর যদি 10 দিন কমে হায়েজ বন্ধ হয়, এতটুকু রাত অবশিষ্ট থাকে, তার মধ্যে তাড়াহুড়ো করে গোসল করে নিতে পারে, একবার আল্লাহ আকবার বলা যায় না, বলা যায় না, তো পরের দিন রোজা ওয়াজিব হয়।
তো এমন সময় যে বলা হয়েছে যে এমন অবস্থায় গোসল না করে থাকলে গোসল ছাড়া রোজা নিয়াত করে নেবে, সকালবেলায় গোসল করে নেবে। আর যদি মানে সময় যদি থাকে তার চেয়ে কম থাকে এবং গোসল করা পরিমাণ সময় যদি না থাকে তাহলে রোজা জায়েজ হবে না, তাই সেই রোজা রাখবে না। আর সারাদিন তাকে রোজাদারের মতো থাকতে হবে, পরে কাজা করতে হবে। তাহলে এখানে আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারলেন যে হায়েজ অবস্থায় রোজা রাখলে কি হবে, এবং মানে কি যে মেন্স অবস্থায় ওষুধ মানে কি খেয়ে মেন্স বন্ধ করা যাবে কি না এই বিষয়ে আমরা বুঝতে পারলাম। তো আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ শরীরে কোনো ক্ষতি যেন না হয়, ইসলাম মানে হচ্ছে শান্তি সহকারে আমরা রোজা রাখবো, আমাদের মধ্যে কোনো মানে কি যে অশান্তি যেন না হয় এবং আমাদের কোনো শরীরে কোনো কষ্ট না হয়, সেই অনুযায়ী আমরা আমল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক মতে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।